গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার, আন্দামান। এখন টাইম হচ্ছে 3:30। টেকনিক্যালি মর্নিং এখনও হয়নি, বাট আমাদের মর্নিং স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা এখন কিন্তু বেরোচ্ছি। তো দেখতে পাচ্ছ মোটামুটি এই হচ্ছে আজকের আমার গেট আপ। এই শার্টটা অনেকদিন ধরেই রাখা ছিল, বাট এতদিন ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করছি। টাইম হচ্ছে 3:40 শার্প, আর আমাদের জার্নি কিন্তু অলরেডি স্টার্টেড। পুরো অন্ধকার এখনো বাইরে, স্ট্রিট লাইটসগুলো জ্বলছে। আজকের আমাদের টোটাল জার্নি হচ্ছে 110-15 কিলোমিটার মতো। এখানে আমরা যাচ্ছি বারাহাট। টাইম লাগবে এস্টিমেটেড, ওই সকালবেলা রাস্তা তো ফাঁকাই আছে, 3 থেকে 3.5 ঘন্টার মতো টাইম লাগবে। আর সকালবেলা কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, মানে গাড়ির মধ্যে এসি বন্ধ আছে, জানলা খুলে রেখেছে, হাওয়া দিচ্ছে। কটা বাজে? 4:35। আর আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি। এইখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, আর এই জায়গাটা কিছুটা এরকম চায়ের দোকান খুলেছে। তো বলছে 6টার সময় গাড়ি ছাড়বে এখান থেকে, মানে আমাদের ততক্ষণে ডকুমেন্টস সব কিছু রেডি করতে হবে, করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। তবে 4:45 বাজে। আমি ভাবছিলাম অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা, বাট এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে দেখো, পুরো এখান থেকে লম্বা লাইন পড়েছে গাড়ির একদম। তো সকালবেলা তো একদম তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি, খালি পেটে জাস্ট রেডি হয়ে জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এই যে দোকানটা রয়েছে একদমই রাস্তার ধারে, আর এই পাশে তো গাড়ির লাইনগুলো রয়েছে। তো এখান থেকে নিয়ে নিলাম একটা ম্যাগি। এখানে নর্মাল ম্যাগি পাওয়া যায়, এগ ম্যাগি দিতে বলেছিলাম, বাট এগ ম্যাগি এখানে হয় না, নর্মাল ম্যাগি। তো আপাতত এটা দিয়েই কাজ চালাতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা। টাইম হচ্ছে এখন শার্প 5:05 বাজছে। আর দিগন্ত থেকে দেখছো হালকা গোলাপি রঙের আলো ফুটে উঠছে, সিঁদুরের রঙের আলো। আর এখান থেকে আমরা 1 প্লেট ম্যাগি খেলাম, 50 টাকা নিল। সকালবেলা তো একদমই খালি পেটে বেরিয়ে এসেছিলাম, তো প্রচণ্ড লেভেলে একটা খিদে পেয়ে গেছিলো, সেজন্য ম্যাগি খেয়ে নিলাম। আর তার সাথে এই চকলেট চিপসগুলো নিয়েছি সাথে করে। আর ম্যাগি খেতে খেতে না অনেকটা সেই পাহাড় টাইপের একটা ফিল আসছিল, মনে হচ্ছে যেন পাহাড়ে দাঁড়িয়ে সকালবেলা যেরকম ম্যাগি মোমো খাই আমরা, দিয়ে ব্রেকফাস্ট করি, সেরকমই একটা ফিলিংস। আর ম্যাগি খেতে খেতে কিন্তু সকালের আলো ফুটে গেল আকাশে। এই যে দেখো, সবে আলো ফুটছে আকাশে। এই যে এতক্ষণ এই জায়গাটাতে আমরা রাস্তাটা ধরে মর্নিং ওয়াক করছিলাম, করতে করতে দেখতে পেলাম এই জায়গাটার নাম হচ্ছে জির কাটাং। এই যে জির কাটাং। আর আমরা চকো চিপস খেতে খেতে যাচ্ছি। আর এখানকার জাস্ট ওয়েদারটা দেখো, যে পুরো এরিয়াটা, আমরা যেখান থেকে এতটা রাস্তা এলাম, পুরো এরিয়াটাই কিন্তু হচ্ছে একদম জঙ্গল। রাত্রিবেলা আসছিলাম তখন মানে বেশ একটা এত অ্যাডভেঞ্চারাস লাগছে, পুরো মানে অন্ধকার তো, আর শুধু গাড়ির লাইটটুকু পড়ছে, মনে হচ্ছে সরু জঙ্গলের রাস্তা, এরকম আঁকা বাঁকা জঙ্গলের রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। হ্যাঁ, মানে জঙ্গলে এখনো মেঘ কাটেনি। অ্যাকচুয়ালি এটা কি বলতো, এই জায়গাটা পুরো আন্দামান এরিয়াটাই হচ্ছে একটা ট্রপিক্যাল আইল্যান্ড বলা হয়, ঠিক আছে, ট্রপিক্যাল এরিয়া। মানে এখানে সবসময় একটা হিউমিড টাইপের ওয়েদার, মেঘ ওয়েদার, যে কোনো টাইম বৃষ্টি হতে পারে। এই যেমন আমরা ডিসেম্বরের টাইমে এসেছি, ডিসেম্বরের টাইমে এসেও কিন্তু এখানে যে ঠান্ডা আছে এমনটা কিন্তু না। আমি ভোর 3টের সময় স্নান করে এলাম উইদাউট গিজার, একদম নর্মাল টেম্পারেচার, কোথাও কোনো ঠান্ডার কোনো সিনারিও নেই। আননোন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে এরকম একটা জায়গাতে চলে এসেছি, চারদিকটা একদম ফাঁকা, ঠিক আছে, একটা জঙ্গলের মতো সরু রাস্তা। এই রাস্তা দিয়ে মনে হয় ট্রেক করে আরও উপরে ওঠা যায়। আমি আর যাচ্ছি না, আমাদের গাড়িগুলো ওপরে ওয়েট করছে। এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত না, সবে 5:30 বাজছে ভোরের, জাস্ট সবে সানরাইজ হচ্ছে। এখান দিয়ে আই থিঙ্ক তোমরা দেখতে পাবে, ওই যে ঠিক ওইখান থেকে সানরাইজটা হচ্ছে, মানে এখনো হয়নি, হবে আর কি। এই টাইমের এনভায়রনমেন্টটা এত শান্ত, এত নিরিবিলি। সকালবেলা মোরগ ডাকছে, আর কিছু ছোটোখাটো পাখি ডাকছে, কি পাখি আমি জানি না, জঙ্গলের ভেতর থেকে আওয়াজ আসছে। দারুণ। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, বারাটাং এখান থেকে 48 কিলোমিটার। 6:05 বাজে। এই যে জঙ্গল এরিয়াটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি না, এটা হচ্ছে পুরো কিন্তু জারওয়াদের মধ্যে এরিয়া, ঠিক আছে। এই দেখো বড় জঙ্গলগুলো, তবে জারোয়া দেখতে পাওয়াটা একটা লাখের ব্যাপার।
রাত্রি হলে দেখতে পাওয়া যাবে মোস্ট প্রবাবলি। ইউজুয়ালি ওরা খুব একটা বাইরে আসে না। প্রচন্ড রোদ্দুর, এক্সেসিভ লেভেলের রোদ্দুর, মানে সবে 8টা বাজে এখন, সবে টাইম হচ্ছে 7:50, এখনো 8টা, সকাল 8টা বাজেও নি। আর রোদ্দুরটা দেখছো পুরো একদম মাথার উপরে সূর্য। আর এখনই জাস্ট আমরা এখানে গাড়িটাকে রেখে নামলাম এই জায়গাটায়। এখান থেকে সামনে জেটি ঘাট রয়েছে, জেটি থেকে এখানে লঞ্চ করতে হবে, লঞ্চ করে আমরা যাব সোজা। টয়লেট ফয়লেট রয়েছে। ওয়েলকাম টু মিডল স্ট্রিট। তো এই জায়গাটার নাম হচ্ছে মিডল স্ট্রিট। সামনে ওই যে লোকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে লঞ্চগুলো ধরবে বলে। জেটি ঘাট থেকে আমরা উঠে গেছি হচ্ছে লঞ্চে। আর এই লঞ্চের উপরে দেখতে কত বড় বড় গাড়ি রয়েছে। আগের যে লঞ্চটা ছিল এর থেকে আরও বড় বড়, মানে পুরো বাস, 3-4টে বাস উঠে গেছিলো পুরো, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে কন্ডিশন। ওয়েদারটাও আজকে খুবই সুন্দর একদম, মানে সকালবেলা যখন বেরিয়েছিলাম একটু মেঘলা মেঘলা করেছিল, বাট এখন হচ্ছে পুরো একদম নীল আকাশ। পাড়াটাঙ্গে আজকে আমাদের আজকে ডেট ব্রেকফাস্ট চলে এসছে। এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। বাটার টোস্ট রয়েছে, একটা কেক রয়েছে, ফ্রুট জুস রয়েছে, একটা মিষ্টি, ডিম আর কলা। একটা ইউনিক ঘটনা কি হয়েছে জানো? সেটা হচ্ছে আমরা দুজন বাদ বাকি সবাই আগের বোটটাতে চলে এসেছিলাম, আর বাপি উঠতে পারেনি। পাশে আর কোথাও একটা বসেছিল, মিস করে গেছে বোটটা। এখন আসছে নেক্সট বোটে, মোস্ট প্রবাবলি ওইটাতে নামছে। সবে বোটটা ডকিং করলো, সবে বোটটা এলো, ওইটাতেই মনে হয় আসছে এখন। এখান থেকে আমাদের স্পিড বোটিং শুরু হবে। আর এখানে এখন লাইফ জ্যাকেট পরানোর কাজ চলছে, ঠিক আছে। দেখি ডুববে না তো? ডুববে না তো? সাঁতার কাটতে পারো? হ্যাঁ পারে, ক্যামেরায় বলছে পারে। নদীতে ছেড়ে দিলে হাবুডুবু খাবে। চলো, আমি যতদূর শুনলাম ক্রোকোডাইলস আছে, ক্রোকোডাইলস মানে জলে পড়লে খুব একটা, লাইফ জ্যাকেট আছে ঠিকই, বাট লাইফের গ্যারান্টি কিন্তু নেই জলে পড়লে, ঠিক আছে। এরকম একটা আছে, ফ্লোটিং টাইপের একটা জেটি রয়েছে। এখান থেকে গিয়ে আমরা নৌকাতে উঠবো। ওই যে আমাদের একটা টিম চলে গেল। আমাদের গাড়ির নাম হচ্ছে ডাক্স মায়া বান্ডার। আমি চলে যাই আগে, আচ্ছা, ক্যালকাটা স্পোর্টস। এই তো এই পা দাও না, তাছাড়া হবে না তো। सर आप आगे जाइए, आगे 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 एकदम फ्रंट में जाइए। मैडम आप लोग पीछे आइए, आप पीछे आ जाओ, आप पीछे आ जाओ। बैलेंस को चलो, बैलेंसिंग হবে। ও ব্যালেন্স, पीछे आइए, आप भी पीछे आइए। ফাইনালি আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। স্পিডটা দেখো জাস্ট ভাই। আবার এলো। একদম ইন্টেরিয়ারে ঢুকে গেলাম আমরা। দেখতে পাচ্ছি চারদিকের অ্যাম্বিয়েন্স আছে, দেখো লিটারেলি মানে ভয় লাগানোর মতো একটা অ্যাম্বিয়েন্স, ঠিক আছে। ও ভাই সাব, লুক এট দ্য অ্যাম্বিয়েন্স। এতটাই ঘন জঙ্গল যে লিটারেলি উপর থেকে আলো ঠিকঠাক করে প্রবেশ করছে না, মানে পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে জায়গাটা। দেখো এখানে একটা ব্রিজ, কাঠের ব্রিজ পুরো। আর এই যে শিকড়গুলো দেখছো ম্যানগ্রোভের শিকড়গুলো, দেখো দেখো পুরো মনে হচ্ছে এরকম করে, পুরো মনে হচ্ছে এরকম করে হাত পা চড়িয়ে আছে। তো এইটা আমরা অ্যাকচুয়ালি এসছি হচ্ছে লাইমস্টোন কেভ বারাটাং। এই যে বোট ছেড়ে দিয়ে এবার আমরা একটা সরু সাঁকোতে করে এগোচ্ছি। একদম পুরোপুরি জঙ্গলের
ইন্টেরিয়ারে ঢুকে গেছি আমরা। এটা হচ্ছে লাইমস্টোন কেভ, 1.2 কিলোমিটার। এই যে লেখা দেখো লাইমস্টোন কেভ। এটাকে তোমরা ছোটখাটো একটা জঙ্গল ট্রেক বলতে পারো। ব্রিজটা সুন্দর না? একদম সরু কাঠের একটা ব্রিজ বানানো রয়েছে, লম্বা চলে যাচ্ছে সোজা। ভিন্ডি খাড়ি কমন নেম ইজ ভিন্ডি খাড়ি অ্যান্ড ফাউন্ড থ্রু আউট আন্ডামান নিকোবর আইল্যান্ডস। সাইন্টিফিক নেম হচ্ছে ব্রুগুয়েরা জিমনোরাইজা। এই যে এই গাছটা, এখানে এরকম ছোটখাটো হাট টাইপের করা রয়েছে, কুঁড়ে ঘর মতো, বসে রেস্ট দিতে পারো তোমরা। ডুঙ্গুন সুন্দরী, এই যে এই গাছটা, এইগুলো হচ্ছে একদম টিপিক্যাল সুন্দরী গাছ, যেটা আমাদের সুন্দরবনেও দেখতে পাওয়া যায়। সাইন্টিফিক নেম ইজ হেরিটিয়েরা লিটোরালিস। এখানে লেখা রয়েছে দেখো, ইউ আর এন্টারিং ইনটু দ্য রিজার্ভ ফরেস্ট। সো এই পয়েন্টের পর থেকে কিন্তু আমরা ফাইনালি রিজার্ভ ফরেস্টে এন্টার করতে চলেছি। এখানে লেখাও রয়েছে দেখো, ইউ আর এন্টারিং রিজার্ভ ফরেস্ট, trespassers will be prosecuted. I don't know if we are trespassers or not. Rudy Kingfisher, পুরো একদম জঙ্গল ট্রেকের একটা ফিলিং, জঙ্গল ট্রেক। কেওড়া, এই যে কেওড়া গাছ। এতটাই ঘন জঙ্গলটা, এই যে সূর্যের আলোটা নামছে না এখান থেকে, মাটি পর্যন্ত পুরোপুরি মনে হয় পৌঁছাচ্ছেও না, অন্ধকার হয়ে রয়েছে। হিউমস হক আউল, সাইন্টিফিক নেম ইজ নিনক্স অবস্কিউরা, এন্ডেমিক টু আন্দামান আইল্যান্ড। মানে স্পেসিফিক্যালি এটা আন্দামান আইল্যান্ডেই কিন্তু দেখতে পাওয়া যায়। এই দেখো আন্দামান মাস্কড আউল, সাইন্টিফিক নেম ইজ টিটো ডিরপস্টরফি। বাপরে, দিনের বেলা তো আর আউল দেখতে পাওয়া যাবে না, রাতের বেলা আসলে হয়তো দেখতে পাওয়া যেত। এই দেখো একটা গাছ, এটা পাতাগুলো পুরো লাল হয়ে আছে। বেশ অনেকটা আসার পরে সরু জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তাটা ধরে আমরা ট্রেক করে এলাম, মানে জঙ্গল ট্রেক করে এলাম। এসে এরকম চওড়া একটা মাঠের মতো জায়গাতে এন্টার করেছি। দেখো একটা গাছটা, দেখো গাছটা পুরো এইচ শেপেড হয়ে আছে, পাশাপাশি দুটো গাছ। এই দেখো এখান থেকে এই গাছটা উঠেছে, এখান থেকে এই গাছটা উঠেছে, মাঝখান থেকে জুড়ে গেছে, এইচ শেপেড হয়ে গেছে পুরো। এরকম মাঠের মাঝখান দিয়ে সরু রাস্তা, কত রকমের যে পাখি ডাকছে এখান থেকে। একটু চুপ করছি শোনো জাস্ট। মাঠটা পেরিয়ে এসে, যে বড় মাঠটা ছিল, মাঠটা পেরিয়ে এসে আমরা আরো গভীর জঙ্গলে ঢুকে গেছি। সামনে জাস্ট সিনারিওটা দেখো, এটা কি গাছ? কিছু একটা গাছ রয়েছে, তার পাশ থেকে যে লাইটটা পড়ছে না, পুরো জাস্ট রাস্তাটুকুর উপর লাইট হচ্ছে, বাদ বাকি পুরো অন্ধকার। পিনমা কত উঁচু গাছ। এইসব গুলি এখানে বিক্রি হতো। সবার বক্তব্য হচ্ছে এখানে জারোয়া দেখতে এসে। আরে ভাই, যেখানে জারোয়া থাকবে সেখানে ঢুকতেই দেবে না, জারোয়াদের জায়গাতে ঢুকতেই দেয় না এখন। ওই দেখো ওইখানে একটা বুনো মোরগ আর মুরগি রয়েছে। ওই যে রাস্তাগুলো দেখছো, সরু এরকম জঙ্গলের রাস্তা। এটা কি নাম? টার্মিনালিয়া মানি ব্ল্যাক চুংলাম। ওই দেখি সব পাখি ডাকছে। এগুলো হচ্ছে এই জঙ্গলের একদম এক্সক্লুসিভ স্পেসিস। আন্দামান ফরেস্টের এই যে বালাটাং ফরেস্ট ডিভিশন রয়েছে, এখানে স্পেশালি এই স্পেসিসগুলো পাওয়া যায়। লাইমস্টোন কেভ 0.5 কিলোমিটার। আন্দামান ট্রি পাই, এটা একটা ফিঙে পাখির মতো দেখতে। এই যে আমাদের রাস্তা আরো ন্যারো হচ্ছে কিন্তু আস্তে আস্তে, পাথরের ভেতর দিয়ে একদম।
দুদিকে চওড়া চওড়া পাথর, মাঝখানে এরকম সরু রাস্তা। मम्मी जी अब कहाँ रह गए? এখানে এসে এরকম কয়েকটা দোকান টোকান রয়েছে, জুসের দোকান, খাবারের দোকান। পিছনে একটা রেস্ট এরিয়া মতো আছে, ওখানে থেকে তোমরা জুস, ফ্রুট জুস, খাবার টাবার এটা সেটা খেয়ে নিতে পারো। নিয়ে তারপরে এরকম একটা জায়গায় এরকম ব্রিজ রয়েছে, কাঠের সাঁকো মতো রয়েছে, এটা পেরিয়ে আবার সামনে যেতে হবে আমাদেরকে। এখানে লাইমস্টোন কেভের ইনফরমেশন দেওয়া রয়েছে, যা কিছু ডিটেলস। One of the important and peculiar qualities about limestone is that cannot be dissolved in water except rainwater. This is because of rainwater absorbs atmospheric carbon dioxide. H2O rainwater plus CO2 is equal to H2CO3 carbonic acid. এটা হচ্ছে dissolution of limestone. Limestone মেনলি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বনিক অ্যাসিড করে ক্যালসিয়াম বাইকার্বনেট। এগুলো হচ্ছে স্ট্যালাগমাইটস। স্ট্যালাগমাইটস ইজ দ্য ফর্মেশন অফ ফাউন্ড। স্ট্যালাগমাইটস রয়েছে, স্ট্যালাকটাইটস রয়েছে আর হেলিটাইটস রয়েছে। এখান থেকে এরপর যে পাথরগুলো রয়েছে, এই যে রাস্তাটা গেছে ভেতরের দিকে, এই পাথরগুলো তোমরা দেখতে পাবে। ডু নট টাচ ইনসাইড দ্য লাইমস্টোন কেভ। এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কেভের, অ্যাকচুয়াল লাইমস্টোন কেভের যে ট্রেকিংটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে। ভাই এই কেভের ভিতরেও কত ভিড়, একদম পুরোপুরি অন্ধকার কেভের মধ্যে আমরা এবার ঢুকতে চলেছি ফাইনালি। লাইমস্টোন কেভ, আন্দামান। ভাই দেখো এখান থেকে পুরো লাইটের রশ্মিটা পড়ছে এরকম করে, তার নিচে পুরো অন্ধকার। এই পাথরটা পুরো এরকম শার্প ছুরির মতো একটা ফলা মতো হয়ে এখানে থেকে গেছে। ভাই এনি চান্স যদি ওখান থেকে ভেঙে পড়ে না কারোর মাথাতে, পুরো মাথা একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এইটা পুরো আমাদের স্পাইনের মতো, স্পাইনাল কর্ডের মতো একটা ফর্মেশন হয়েছে, কিরকম ফাইন আর্টের মতো কাজ হয়ে গেছে পুরো। हर जगह पर नहीं होता है। ये जो चमक दिख रहा है ना सर, यहाँ पर देखिए लाइट के फोकस पर, जहाँ सिलिका और माइका होता है ना सर, वहीं पर स्टोन साइन करता है। ये जो मंदिरों में जो संग वगैरह जो बजाया जाता है ना, संग অনেকটা শাখের মতো একটা শেপ ফর্মেশন হয়েছে। झाड़पत्री जो बोलते हैं ना, लाइटिंग झूमर, এই যে উপরে পুরো ঝাড়বাতির মতো একটা ফর্মেশন হয়ে গেছে। এগুলো পুরো ন্যাচারাল স্টোন ফর্মেশন। चूना पत्थर के साथ जो कैल्शियम गिरता है तो नीचे से जो कि जम के ऊपर की ओर भी स्टोन जो कि फॉर्मेशन होकर बढ़ रहा है। अच्छा वो বেসিক্যালি এইটা হচ্ছে উপর থেকে আসছে, স্টোনটা ফর্মেশন হচ্ছে, আর এইটা নিচ থেকে আসছে। তো এই দুটো মাঝখানে এইটুকু যে গ্যাপ রয়েছে, এটা ইয়ারলি 1 থেকে ½ ইঞ্চি করে বাড়ে। তো এটা বাড়তে মানে টাচ করতে বলছে 10 থেকে 15 বছর টাইম লাগবে। এখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু রেন ড্রপসের মতো জল নামছে। অনেকটা দেখতে উল্টানো পদ্ম ফুলের কুড়ির মতো। जो हेड के स्ट्रक्चर पे जो बना होता है मूर्ति गणेश जी की, এই জিনিসগুলো পুরোপুরি যে স্টোন ফর্মেশন গুলো হয়েছে পুরোপুরি নিজের ইমাজিনেশনের উপরে। তোমরা যেভাবে ইমাজিন করবে সেরকমই দেখতে পাবে। অনেক রকমের শেপের, অনেক টাইপের স্টোন এখানে ফর্মেশন হয়ে রয়েছে। জায়গার ভেতর দিয়ে গলে এলাম। आपको एकदम मिल्की व्हाइट जो कि प्योर व्हाइट पर स्टोन देखने पर मिलेगा। इस जगह पर अभी जो कि न्यू फॉर्मेशन हो रहा है, अभी बन रहा है सर। अरे वो देख लिए, उसके बाद अंदर देख लीजिए, अंदर आपको जो छोटे छोटे नोक दिख रहा है सर, उसे बोलते हैं हेलाटाइट स्टोन। हेलाटाइट जो कि फॉर्मेशन होने का स्टार्टिंग पॉइंट है मैडम। तो हमारा लाइमस्टोन केव का एंडिंग पॉइंट देख लीजिए। टोटल लाइमस्टोन 120 मीटर पूरा बंद हो चुका है। जब 2004 पे सुनामी आया था ना सर, तब 20 मीटर पूरा टूटकर बंद हो चुका है करके लाइमस्टोन केव अभी 100 मीटर ही बचा हुआ है। এইটা হচ্ছে আমাদের লাইমস্টোন কেভের একদম ডেড এন্ড। फोटोग्राफी करने दे दीजिए, एंडिंग पॉइंट सभी का ले लेते हैं। এই যে পয়েন্টটা রয়েছে, এরপরে লাইমস্টোন কেভটা পুরোপুরি ডেড এন্ড, এরপর কিছু নেই, পুরো বন্ধ হয়ে গেছে। ফাইনালি আমাদের লাইমস্টোন কেভ ঘোরা কমপ্লিট। বেশ একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল। টোটালি একদম ন্যাচারাল স্টোন দিয়ে ফর্মড একটা গুহা বা কেভ, বিভিন্ন রকম শেপ ফর্মেশন হয়ে আছে।
যেগুলো তোমরা নিজের মনের মতো করে ইমাজিন করে নিতে পারো। লাইমস্টোন কেভটা যেমন সুন্দর ছিল আমার কাছে পার্সোনালি, দেখো বেসিক্যালি এবারে কি হয়েছে, ফ্যামিলি ট্রিপ এসেছে, ঠিক আছে, যত এল্ডারলি পার্সনগুলো রয়েছে সবাই কমপ্লেন করছে এরকম খারাপ রাস্তা, এই জঙ্গলের ভেতর দিয়ে এরকম বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। বাট আমি পার্সোনালি এই জঙ্গল ট্রেকটাকে, ইটসেলফ জঙ্গল ট্রেকটাকে খুব এনজয় করেছি, দারুণ লেগেছে। থ্যাংক ইউ। তো এতটা রাস্তা লাইমস্টোন কেভ থেকে ট্রেক করে আসার পরে আমাদের এইখানে লেমন জুস, লেমনেড, কেমন দারুণ দারুণ। সত্যি সুন্দর, আর এটা দরকার ছিল। ভেতরে যে পুরো রাস্তাটা গেছি না, পুরো যে রাস্তাটা গেছি এত গরম মানে এত হিউমিডিটি না, প্রচুর ঘাম হয়েছে, ওয়াটার লস হয়েছে। তো লেবু জলটা, নুন লেবু শরবতটা দরকার ছিল। ফাইনালি আমাদের জঙ্গল ট্রেক কমপ্লিট, বেরিয়ে গেলাম আমরা। টাটা বাই বাই লাইমস্টোন আইল্যান্ড, লাইমস্টোন কেভ। তো আজ 27 নভেম্বর, আজকে স্পেশাল মেনু আছে আমাদের ডিনারে, কোইন্সিডেন্টালি স্পেশাল মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন। অলরেডি এনাদের খাওয়া হয়ে গেছে খাওয়া। কেমন লাগলো ফ্রাইড রাইস, চিলি চিকেন? ভালো। আজকে হোটেল থেকে আমাকে স্পেশাল খাইয়ে দিল। আমরা এমনি আজকে সেরকম কোনো সেলিব্রেশন স্পেসিফিক্যালি কিছু করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ আমার বাইরে ঘাটে স্পেশাল করতে। বাট কোইন্সিডেন্টালি আজকে আমাদের হোটেল থেকেই স্পেশাল মেনু চলে গেলো, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আমার ফেভারিট চাইনিজ কম্বো। এই দেখো, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের হুলো। ওই হুলো, ওই 11:28, রাত্রি প্রায় 11:30 বাজে। অনেকক্ষণ আগে খেয়ে উঠেছি, আধ ঘন্টা মতো হয়ে গেছে। বাট খেয়ে উঠে হঠাৎ মনে হলো যে সারাদিন তো আজকে প্রায় দুপুরে তো আমরা ঘুরে চলে এসেছিলাম সাইট সিন, তো সারাদিন রুমের মধ্যেই ল্যাদ খাচ্ছি, তো খেয়ে উঠে একটু জাস্ট রাত্রিবেলা ঘুরে আসা যাক। তো এইবারে ওই যে মেন রোডটা আছে, মেন রোডটা থেকে এই পার দিয়ে এসে এই যে রাস্তাটায় হাঁটছি না, মানে একদম পুরো পিছন পর্যন্ত ওই রাস্তা পর্যন্ত হেঁটে এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে এত সুন্দর ওয়েদার, একটা বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মারাত্মক একটা অ্যাম্বিয়েন্স। পুরো রাস্তাটা একবার রাউন্ড দিলাম, তারপরে চেয়ারগুলো রয়েছে রাস্তার ধারে, কিছুক্ষণ বসেছিলাম। এখান থেকে না যেতে ইচ্ছা করছে না লিটারেলি, মানে খুব কম লোকজন এখন, চুপচাপ একদম, চারদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা দিলে সুন্দর রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলছে, দেখছো? রাস্তায় কোনো লোক নেই, ওই শুধুমাত্র সমুদ্রের ধারটাতে, মানে বিচ নয় ঠিক, বাঁধানো রয়েছে। ওখানে কয়েকজন লোক হাঁটাচলা করছে, আমার মতোই কয়েকজন লোক, কেউ আড্ডা ফাড্ডা মারছে। যেটা সব থেকে ভালো লাগলো, মানে আজকের দিনের মেমোরেবল মুমেন্ট হচ্ছে জঙ্গল ট্রেকটা। জঙ্গল ট্রেকটা খুব সুন্দর লেগেছে আমার পার্সোনালি, খুব সুন্দর লেগেছে। আজকে 27 নভেম্বর এখানেই শেষ হচ্ছে। আর আমি হচ্ছে আজ 2024 মানে অফিসিয়ালি 26-এ পা দিলাম। তোমাদেরকে সারাদিন বলিনি সেইভাবে, কারণ বলতে চাইনি অ্যাকচুয়ালি। আমার মা বাবা সকালবেলা বলেছিল যে এখানে আন্দামানে এখানে হোটেলে সেলিব্রেট করবে, আমি বারণ করলাম, কারণ আমার এই এতজনের মাঝখানে এই শো অফ জিনিসটা বা এই জিনিসটা আমার পছন্দ না, মানে একটা সিন ক্রিয়েট মতো হবে। হ্যাঁ, সিন ক্রিয়েট ঠিক না, তবুও যাই হোক, মানে আমার এটা ভালো লাগে না পার্সোনালি। সেই জন্য আমি এখানে সেলিব্রেট করলাম না, কিছু হলে সেটা বাড়ি গিয়েই হবে, ঠিক আছে? তো কাউকেই কিছু বলিনি। দ্যাটস ইট, দ্যাটস হাউ মাই বার্থডে এন্ডস। ভালো ছিল দিনটা আজকের, ওভারঅল ভালো ছিল। তো আজ 27 নভেম্বর, আজকের আমাদের আন্দামানের ডে 3, আমরা 25 বেরিয়েছিলাম, 25, 26, 27, আজকের ডে 3 এভাবেই এন্ড হচ্ছে। ব্লগটা যদি ভালো লাগে ভিডিওটাকে ডেফিনেটলি কিন্তু লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের নতুন একটা এপিসোডে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড। যদি এটা মোটো ব্লগ না বা কোনো মোটো ব্লগিং সিরিজ না, তবুও বলবো স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড অ্যাজ ইউজুয়াল, যেটা আমি বলে থাকি। চলো, গুড নাইট ফ্রম পোর্ট ব্লেয়ার।